আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছেন আজকের ভিডিওতে দেখাবো মজার একটা ডিম ভুনার রেসিপি। আর এই ডিম ভুনাটা প্রায় ছোট বড় সবাই খুব পছন্দ করে, এই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর এটা কিন্তু খুব অল্প সময়ে আপনি খুব মজা করে রান্না করতে পারবেন। তবে চলুন চলে যাই রান্নাতে। এই যে এখানে আমি আগে থেকেই ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি, তা এখন এগুলো সুন্দর করে একটা হালকা ভাজা দিয়ে নিব। এতে কিন্তু ডিমের তরকারিটাতে খুব সুন্দর স্মেল আসে আর ডিমগুলো দেখতেও অনেক আকর্ষণীয় লাগে। আসসালামু আলাইকুম। তো আমাদের আজকের অর্ডারে ডিম ভুনা আছে। এখন আমি তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে। ডিম ভুনার ডিমগুলো ভাজার জন্য টেকনিক হচ্ছে, কখনো ডিমের মধ্যে লবণ এবং হলুদ মাখানোর কোনো প্রয়োজন নাই। আপনি ডিরেক্ট তেলের ভিতরে লবণ এবং হলুদ দিয়ে ডিমগুলো ছেড়ে দিবেন, দেখবেন সবগুলো ডিমই সমান কালার হবে। তাহলে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়া, আমি দিয়ে দিচ্ছি ডিমগুলো। এই তো ডিমগুলো দিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে নিব। চেষ্টা করবেন ডিমটা বেশিক্ষণ তেলের উপর না রাখার, তাহলে কিন্তু ডিমগুলো শক্ত হয়ে যাবে, সেক্ষেত্রে খেতে মজা লাগবে না। হালকা নাড়াচাড়া দিয়ে যখন ডিমের উপর একটা প্রলেপ চলে আসবে, সেই মুহূর্তে কিন্তু আমরা এটাকে নামিয়ে নিব। তো এই যে আমার ডিম ভাজাটা শেষ, এখন আমি এটা নামিয়ে রাখবো এবং চলে যাবো পরবর্তী ধাপে। তো চলে এলাম ডিম ভুনা করার জন্য। তো আমি যে ফ্রাইড প্যানের মধ্যে ভেজে নিয়েছিলাম ওখানেই ডিমটা ভুনা করে নিব। তেল দিয়ে দিলাম, এখন দিয়ে দিব পেঁয়াজ, দিয়ে দিলাম এই যে আমি ধুয়ে নিয়েছি তেজপাতা, তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির সাথে আমি কিন্তু ব্লেন্ড করা পেঁয়াজটাও দিব। অনেক রান্না হলে আমরা পেঁয়াজ ব্লেন্ড ইউজ করি যাতে গ্রেভিটা একটু ঘন হয়। হয়ে গেছে। ওকে, পেঁয়াজগুলো এখন গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আর তেলটা সবার ইচ্ছা মতো আসলে, কারণ অনেকে তেল একটু বেশি খেতে পছন্দ করেন, তরকারির উপরে তেলটা একদম ভেসে থাকবে। অনেকে আবার অয়েলি খাবার পছন্দ করে না, তো এটা যার যার পছন্দ মতো দিয়ে নিতে হবে। আর ডিম ভুনাতে আমরা রসুন এবং দারচিনি এলাচ এগুলো কখনো ব্যবহার করি না, শুধুমাত্র তেজপাতাটা দিই, আদা বাটা জিরা বাটা। তো ওই যে চলে আসলাম, আমার পেঁয়াজটা কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ ব্লেন্ড করে রেখেছিলাম, ব্লেন্ড করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। ওকে দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দেবো আমি এই যে আমাদের বিখ্যাত আদা গুঁড়া। ঠিক আছে, দিয়ে দিলাম আন্দাজ করে 1/2 টেবিল স্পুনের মতো আদা গুঁড়া। এরপর দিয়ে দেবো আমি জিরা গুঁড়া, দিয়ে দিব জিরা গুঁড়া যতটুকু দিবেন
ধনিয়া গুঁড়ো দিবেন তার অর্ধেক পরিমাণ। ঠিক আছে, হয়ে গেল। এখন আমি এগুলো আবার একটু ভেজে নিব। মশলাটা দেখেন একদম সুন্দর করে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, যে সুন্দর তেল বের হয়ে আসছে। এখন আমি ডিমগুলো দিয়ে দিব। এই যে দেখেন সুন্দর ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিম ভুনা কিন্তু আমাদের পরিবারের সবার পছন্দ। আপনাদের কি পছন্দ কিনা কমেন্টে জানাতে ভুলবেন না। ডিমগুলো দিয়ে সুন্দর করে নেড়ে মশলা দিয়ে মিশিয়ে দিবেন। তারপর কিছুক্ষণ ঢেকে ভালো মতো কষিয়ে নিতে হবে। এই যে আপুরা কষানো হয়ে গেছে, তো এখন আমি অ্যাড করবো একটু পানি। যেহেতু ডিম ভুনা আমি অতটা ঝোল রাখি না, আমি এতটুকু পরিমাণ পানি দিব যেটা শুকিয়ে আবার আমার এই পর্যায়েই চলে আসবে। হয়ে গেল, একদমই অল্প পরিমাণ পানি দিয়েছি, 1 কাপের 3 ভাগের 1 ভাগ ধরতে পারি। হ্যাঁ, এ পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে রাখবেন আপু, কমিয়ে ঢেকে দিবেন। সুন্দর করে ঝোলটা শুকিয়ে আগের মতো একটা ঘন লুকে চলে আসবে। ওকে ওকে, হয়ে গেছে আমাদের ডিম ভুনা। তো আমি লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পেরে দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। এই যে দেখুন কি সুন্দর হয়ে গেছে আমার এই ডিম ভুনা। এটার গ্রেভিটা একদম গায়ের সাথে লেগে আছে, আর ডিমগুলো দেখতে অসাধারণ হয়েছে। এটা গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগবে। যারা ডিম ভুনা পছন্দ করেন বা সময়ের অভাবে প্রায় সময় ডিমই রান্না করেন, তারা এই রেসিপিটা অ্যাপ্লাই করে দেখবেন, খুবই মজার রেসিপি হয়। আর এই ডিম ভুনা দিয়ে খেলে অন্যান্য তরকারির স্বাদই ভুলে যাবেন। যাদের বাচ্চারা ডিম পছন্দ করেন তারা এইভাবে রান্না করে দিতে পারেন বাচ্চাদের, কিংবা যেই বাচ্চারা ডিম খেতে একদমই পছন্দ করে না তারাও কিন্তু এই ডিমটা খাবে। এটা এতটাই সুস্বাদু হয়েছে। আচ্ছা, তাহলে আজকে এ পর্যন্তই। ফিরবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।